সম্মানিত হাজিরিন, দিনদার পরিজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমরা মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে তেলাওয়াত করেছি সূরা কাহফের 107 এবং 108 নম্বর দুটি আয়াতে কারিমা। গত তিনটি জুমা ধরে আমরা এই দুটি আয়াতে কারিমা থেকে আমরা কথা বলছি। গত জুমাতে আমরা জান্নাতে যাওয়ার দ্বিতীয় যে শর্ত, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, এর আগের জুমাতে আমরা আলোচনা করেছিলাম জান্নাতে যাওয়ার প্রথম শর্ত আমানু, ঈমান আনয়ন করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুটি শব্দ নিয়ে আমরা গত দুটি জুমাতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই আয়াতের আলোকে যে জান্নাতে যে ব্যক্তি একবার যাবে, গত 2 সপ্তাহের আলোচনার আলোকে ওই গুণগুলি যাদের মধ্যে আছে বা অর্জন করতে পেরেছে, এরা যখন জান্নাতে একবার যাবে তখন সেখান থেকে আর বের হতে চাইবে না। সেখান থেকে স্থানান্তরিত হওয়ার আর প্রয়োজন সে মনে করবে না। এটা কেন? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কি কি রেখেছেন যার কারণে সেখান থেকে সে আর বের হতে চাইবে না, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। তবে আমালে সালেহার আরও 3টি উদাহরণ গত সপ্তাহে আমরা আলোচনা করতে পারি নাই। সেটা হলো যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাদের অনেকগুলি গুণের মধ্যে এই গুণটাও থাকবে যে তারা আমানতদারিতার ক্ষেত্রে এবং ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করবে না। কোরআনের বহু জায়গাতে আল্লাহ তাআলা এই দুটি গুণের কথা আলোচনা করেছেন। একটা হলো আমানতদারিতা, আর একটা হলো ওয়াদা পালন। এই দুটো জিনিসই আমাদের সাথে একেবারে আমাদের সাথে সম্পৃক্ত। আমানত 2 প্রকার। একটা আমানত হলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা চাই নাই, তিনি দিয়েছেন। আরেকটা আমানত হলো বান্দার আমানত, হয়তো আমি চেয়ে নিয়েছি অথবা বান্দা আমাকে দিয়েছে। এই 2 প্রকার আমানত রক্ষা করাই বান্দার জন্য ফরজ। রক্ষা না করতে পারলে তার আমলনামা কবুল হবে না, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলতেছেন লা ঈমানা, ঈমান নাই, লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই। আল্লাহ তাআলা আমাদের কিছু আমানত দিয়েছেন, যেমন এই যে আমাদের হাত, এখানে যারা আমরা আছি সবার কিন্তু হাত আছে, আছে না? আবার দুনিয়াতে এমন মানুষ কিন্তু আছে যার হাত আল্লাহ তাআলা দেয় নাই, বা হাত দিয়েছিলেন, সে হাত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, একটা মারাত্মক দুর্ঘটনা তার 2টি হাত নষ্ট হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, অথবা হাতগুলা কাটতে হয়েছে। এই হাতগুলি হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। চোখ আল্লাহ দিয়েছে, অনেকে আছে জন্মন্ধ, তাকে জন্ম থেকে আল্লাহ চোখের আলো দেন নাই, এরকম আছে কিনা? আবার অনেকে আছে কিছুদিন পর চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখ একটা আল্লাহর আমানত, এই হাত আমানত, শ্রবণ শক্তি আল্লাহর আমানত। আমরা যে কায়িক শ্রম দিচ্ছি, হাঁটা চলাফেরা করছি, এই সবগুলি আল্লাহর আমানত। এরপর আমাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেককে সন্তান দিয়েছেন, 1 জন 2 জন 3 জন 5 জন। এই সন্তানগুলি আমরা আল্লাহর কাছে চাইয়া পাই না, বরং আল্লাহ যাকে দিয়েছেন এমনিতে দিয়েছেন।
যাকে আল্লাহ দেন নাই সবাই মিল্লা চাওয়ার পরও তাকে আল্লাহ সন্তান দিচ্ছেন না, সে পাচ্ছে না। এরকম আছে কিনা? অনেক দোয়া চাচ্ছে, অনেক আমল করতেছে, যাকে চায় যাকে পায় তার কাছে দোয়া চায় যে ভাই দোয়া করেন আমার এই সন্তানের জন্য, আল্লাহ যেন তাকে যেন একটা সন্তান আল্লাহ দেয়। এরকম দোয়া চায় না অনেকে চায়, কিন্তু আল্লাহ তাকে সন্তান দেন না। আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আমাদের চাইতে হয় না, চাওয়ার আগেই আল্লাহ দিয়েছেন। এই সন্তানগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমানত। তাহলে আমি যা বললাম দেখুন, আমাদের হাত পা, কথা বলার শক্তি, চলাফেরার শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, আমাদের সন্তানাদি, এই সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলোর যদি খেয়ানত কেউ করে, খেয়ানত কিভাবে? এই হাত দ্বারা আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে হারাম করেছেন ওই সমস্ত কাজগুলো করা হলো হাতের খেয়ানত। আমি সংক্ষেপে বলতেছি, চোখ দ্বারা যে সমস্ত দৃশ্যগুলো দেখা আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই সমস্ত দৃশ্যগুলো দেখা হলো চোখের খেয়ানত। জবান দ্বারা আল্লাহ তাআলা যে সমস্ত হারাম কথা বলতে নিষেধ করেছেন ওই সমস্ত হারাম কথা বলা হলো জবানের খেয়ানত। পা দ্বারা যে সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছেন ওই সমস্ত জায়গায় যাওয়া হলো পায়ের খেয়ানত। যেই সন্তানগুলি আল্লাহ আপনাকে দিয়েছেন সেই সন্তানগুলি সুশিক্ষায় শিক্ষিত করে তার রবকে চিনাবার মতো জ্ঞান তাকে শিক্ষা দান করা, এটা আমাদের জন্য ফরজ ছিল। প্রত্যেক পিতামাতার জন্য এটা ফরজ হলো সন্তানদেরকে অন্তত এইটুক শিক্ষা দিতে হবে যেইটুক শিক্ষা দিলে সে তার রবকে চিনতে পারে। যেই পরিমাণে ইলম শিক্ষা দিলে সে নামাজগুলি পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এই পরিমাণ জ্ঞান, এই পরিমাণে ইলম শিক্ষা দেওয়া এবং শিক্ষা দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করা হলো প্রত্যেক গার্জিয়ানের উপর ফরজে আইন। প্রত্যেক গার্জিয়ানকে আল্লাহ তাআলা এই আমানত দিয়েছে। এই আমানত যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমরা আল্লাহর বেহেশতের আশা করতে পারি। আর যদি এই আমানত রক্ষা না হয়, আমি নিজে মুসলমান কিন্তু হাতরা মুসলমান হয় নাই, এটা আবার কেমন কথা? আমি নিজে মুসলমান কিন্তু হাত দ্বারা চুরি করি, এরকম মুসলমান আছে না ভাই? আছে কি না? সে নিজে নামাজ পড়তেছে, সে ভালো আমলও করে, এই হাত দ্বারা তসবিহ বলে, আবার এই হাত দ্বারা চুরি করে। যখন কাস্টমারকে মেপে দেয় তখন কম দেওয়ার চেষ্টা করে। এটা হলো এরকম অন্যায় যারা করবে এদেরকে রাসূল বলতেছেন লা ঈমান লাহু, এর কাছে ঈমান নাই। বলেন নাউযুবিল্লাহ। এইটুক আমানত রক্ষা না করার কারণে রাসূলের ভাষা আমার মধ্যে কি নাই? ঈমান নাই। এবার বলেন ঈমান ছাড়া যত ভালো আমল করি কাজে আসবে? কাজে আসবে? সমস্ত ভালো কাজ কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো ঈমান থাকা, আল্লাহর প্রতি শতভাগ বিশ্বাস আস্থা ঠিক রাখা, আল্লাহর প্রতি শতভাগ আকীদা ঠিক রাখা। কোনো একটা ব্যক্তি এই আমানতকে রক্ষা না করার কারণে তার ঈমান নাই, সুতরাং তার দ্বারা কোনো আমলের ফায়দা সে লাভ করতে পারবে না। এরকমভাবে আল্লাহর পক্ষ থেকে আমানতগুলি আমাদেরকে রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, যদি মানুষ আপনার কাছে কোনো টাকা পয়সা আমানত রাখে, কোনো কথা আপনার কাছে গচ্ছিত রাখে, তখন সেগুলোকে ফেরত দেওয়া, যথাসময়ে ফেরত দেওয়া। নগদ টাকা রাখতে পারে, জরুরি কাগজপত্র রাখতে পারে, তার গোপন কিছু কথা আপনার কাছে আমানত রাখতে পারে। এখন যদি এগুলো আপনি খেয়ানত করে দেন, এগুলা মানুষকে প্রকাশ করে দেন, তার গোপন একটা বিষয় আপনার কাছে আমানত ছিল যেটা সমাজ জানলে তার ক্ষতি হতে পারে, কিন্তু সে আপনাকে জানায় রাখছে। এখন আপনি যদি সেটাকে পেশ করে দেন জনগণের সামনে, তার মান সম্মান চলে গেল। আপনার গুনাহ হলো এটা যে আপনি আমানত রক্ষা করতে পারেননি। আপনার কাছে কেউ কোনো নগদ টাকা পয়সা আমানত রাখলো, সে যখন সেটা চাইবো তখন তাকে আপনি দিতে হবে, এই শর্তেই আমানত দিয়েছে। এখন আপনি ওই শর্ত মতন যদি ফেরত দিতে পারেন তাহলে আমানত রক্ষা করতে পারলেন, আর ফেরত না দিতে পারলে আমানত রক্ষা হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এটা হলো মুনাফিকের একটা চরিত্র। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক আল্লাহর কাছে সবচেয়ে বড় দুশমন। কাফেরের চাইতে মুনাফিকরা বেশি ইসলামের ক্ষতি করেছে। ওই মুনাফিকের একটা লক্ষণ হলো তার কাছে ওয়াইদা উতিমিনা খানা। রাসূল বলেন একটা মুনাফিকের তিনটা মৌলিক আলামত। এর মধ্যে একটা আলামত হলো যখন তার কাছে কোনো কিছু
আমানত রাখা হয় তখন সেটাকে যে খেয়ানত করে, নিজের সম্পদ মনে করে সেটাকে বুক দখল করে। সরকারের কোষাগার থেকে তিনি চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার কারণে তার কাছে অনেক বরাদ্দ এসেছে। এটা জনগণের অধিকার ছিল, সরকারের পক্ষ থেকে আমানত ছিল। কিন্তু অনেককে আমরা দেখি যে তার ঘরের মধ্যে ডালের বস্তা, চালের বস্তা পাওয়া যায় কিনা? পাওয়া যায়। অর্থাৎ সরকারের সমস্ত সম্পদগুলি যেগুলো তার মধ্যে দায়িত্বশীল হওয়ার কারণে আমানত দিয়েছেন, সেগুলা জনগণের কাছে সে যথাযথভাবে পৌঁছতে পারেন নাই, এমন ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। সুতরাং আজকে আমরা আরেকটা আমলে সলিহা পেলাম, আমানত রক্ষা করা, আরেকটা হলো ওয়াদা রক্ষা করা। ওয়াদাটা দুই প্রকার, একটা হলো বান্দার সাথে ওয়াদা, আরেকটা জনগণের সাথে ওয়াদা, আরেকটা নিজের সাথে ওয়াদা। এই তিনটা ওয়াদা রক্ষা করতে হবে। আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে দুনিয়াতে আসছি। আমরা সকলেই আল্লাহ তাআলার কুদরতিভাবে আমাদেরকে রূহের জগতে, আলমে আরওয়াহ বলা হয়, রূহের জগতে সবাইকে একত্র করেছিলেন বিশেষ একটি মাঠের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই মর্মে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছিলেন যে আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? তোমরা কি দুনিয়ায় গিয়ে আমার দাসত্ব করবে না? আমার পক্ষ থেকে আমার রাসূলরা আসমানি কিতাব নিয়ে যাবে তোমাদের হেদায়েত করার জন্য, তোমরা কি তাদের সহযোগিতা করবে না? আমরা সকলেই সেখানে ওয়াদাবদ্ধ ছিলাম, বালা অবশ্যই আমরা এই কাজগুলি করব। সুবহানাল্লাহ। মনে আছে আমাদের? মনে আছে, কারণ কোরআনে বলেছেন, কোরআনে যা বলেন সব সত্য বলা হয়। আমরা মানুষ দুর্বল, অনেক কিছু ভুলে যাই। গতকাল সকালে কি আইটেমে নাস্তা করেছেন অনেকের মনে নাই। অনেকে বলতে পারবেন না গতকাল সকালে কি খেয়েছেন, অথচ নাস্তার সময় খেয়েছেন। একটু পরে মনে হবে চিন্তা করলে, কিন্তু ডাইরেক্ট বলা যাবে না। গত বছর আজকের দিবসে আপনি কি খেয়েছেন দুপুরে বলতে পারবেন না, অথচ আমরা খেয়েছিলাম। আমরা ভুলে যাই, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে আমরা কঠিন ওয়াদাবদ্ধ হয়ে দুনিয়াতে এসেছি। সুতরাং রব হিসাবে, বিধানদাতা হিসাবে, স্রষ্টা হিসাবে, রিজিকদাতা হিসাবে ইবাদত পাওয়ার ক্ষেত্রে আমরা যে আল্লাহর কাছে কমিটমেন্ট দিয়ে এসেছি, সেটা রক্ষা করা আমাদের দায়িত্ব। যদি আমরা রক্ষা না করতে পারি, লা ঈমান লাহু, তাহলে তার ঈমান নাই। তার ঈমান নাই, এটাই প্রমাণিত হবে। জনগণের সাথে আমাদের অনেক ওয়াদা হয়, সেই ওয়াদা রক্ষা করা ফরজ। ব্যক্তি টু ব্যক্তি, ম্যান টু ম্যান যে আমরা ওয়াদা করি, এটা দিব, এটা করব, এই হবে, এই হবে, এই যে আমরা ওয়াদাগুলি করি, প্রত্যেকটা ওয়াদা আমল করা, এটাকে বাস্তবায়ন করা, এটাকে বাস্তবে রূপ দেওয়া আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা একটা নেক আমল। যদি কোনো ব্যক্তি তার কথা কাজের মিল না রাখতে পারেন, ওয়াদা ঠিক রাখতে না পারেন, রাসূলের ভাষায় ওই ব্যক্তিও ইমানদার নয়। হাদিসের শেষ অংশে বলতেছেন, ওয়ালা দীনা লিমান লাহু লা আহাদা লাহু, দিন ওই ব্যক্তির কাছে নাই যে ব্যক্তির কাছে ওয়াদা রক্ষা নাই। স্পষ্ট কথা। মানুষের সাথে ওয়াদা করে যে ওয়াদা রক্ষা করতে পারে না, নিজের সাথে ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে পারে না। নিজের সাথে ওয়াদা কি? আপনি মনে করেন একটা গোপন গুনাহ করেন, পৃথিবীর কেউ জানে না। এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, ওয়াদা করেছেন যে আমি বেঁচে থাকি যতদিন এই অন্যায় কাজটা আর কখনো করব না। এরকম দৃঢ় একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটার জন্য আপনি সাক্ষী, দুনিয়ার কোনো সাক্ষী নাই, কেউ জানে না। অথচ কয়েকদিন পরে যদি ওই ব্যক্তি ওই অন্যায় কাজটা করে ফেলে, এটা হলো নিজের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা। তাহলে আল্লাহর সাথে যে ওয়াদা করেছি ওইটা ভঙ্গ করা কবিরা গুনাহ। লোকজনের সাথে যে ওয়াদা আমরা করি ওইটা ভঙ্গ করা কি? কবিরা গুনাহ। নিজের সাথে আমরা যে ওয়াদা করি একান্ত চিত্তে, পৃথিবীর কেউ জানে না, ওই ওয়াদা ভঙ্গ করাও কি? কবিরা গুনাহ। এই সমস্ত ওয়াদা যদি ভঙ্গ না করতে পারি, তাহলে আমলে সালেহা করলাম, এটা প্রমাণ করে না। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য আরেকটা আমল হলো সমস্ত ওয়াদা রক্ষা করা। আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করা, বান্দার সাথে কৃত ওয়াদা রক্ষা করা, নিজের আত্মার সাথে কৃত ওয়াদা রক্ষা করা। এরপরে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা আমল হলো মিসকিনদেরকে খাবার দেওয়া। অসহায় সায়েল যারা আছে, হাত পাতে,
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে এই মর্মে আহ্বান করছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে কোনো মিসকিন যদি সায়েল যদি হাত পাতে খাবারের জন্য, টাকা পয়সার জন্য, তাকে তুমি ধমক দিয়ে তাড়িয়ে দিও না। কার হুকুম? আল্লাহর হুকুম। কারণ মিসকিন তাকে যিনি বানিয়েছেন, তোমাকে ধনী তিনি বানিয়েছেন, ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে আমাকে ধনী বানিয়েছেন, ওই আল্লাহ ওই ব্যক্তিকে মিসকিন বানিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা তার সাথে কিরকম আচরণ করি। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা এই মিসকিনদের ব্যাপারে তাগিদ দিয়েছে। আপনার ইতিহাস শুনেছেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলে এসে তাওরাত নিয়ে আসলেন, তার জাতির সামনে পেশ করলেন। তার জাতি বলল, মুসা, আমরা তোমার কথায় বিশ্বাসী না, আমাদের নিজ কানে আমরা আল্লাহর কণ্ঠ শুনতে চাই। মুসা আলাইহিস সালাম তাদের আবদার অনুযায়ী আল্লাহর কাছে পেশ করলেন দাবি যে আল্লাহ, তারা তোমার কণ্ঠে, তোমার কণ্ঠ তারা তাদের নিজ কানে শুনতে চায়। আল্লাহ তাআলা আয়োজন করলেন, বনী ইসরাইলের ৭০ জন সর্দার নেতৃস্থানীয় ব্যক্তি আল্লাহর কণ্ঠে, আল্লাহর কুদরতি কণ্ঠে কথা শুনেছিলেন। সেখানেও আল্লাহ তাআলা বলেছিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে স্পেশালি ডেকে নিয়ে বলে দিয়েছিলেন, আল্লাহর দাসত্ব করবে, পিতামাতার সেবা করবে, প্রতিবেশীর হক অধিকার রক্ষা করবে, এবং যে মিসকিন যারা আছে তাদেরকে তোমরা তাদের প্রাপ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মিসকিনদের কথা ভুলেন নাই। এরা হলো আমাদের জন্য পরীক্ষা। ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ যে বললেন তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব, যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো। আইয়া আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমল কে করতে পারো। এই একটা পরীক্ষা হলো, আপনার কাছে মিসকিন আসবে, যখন তখন আসবে। আমরা তো বিরক্ত হয়ে যাই যে পকেট থেকে টাকাটা বার করলাম, এসে হাজির। এটা বিরক্ত আমাদের মধ্যে এসে যায়। বিরক্ত হওয়াটা ঠিক নয়। না পারলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলে দেওয়া। বিরক্ত হতে আল্লাহ তাআলা ওয়ালা তানহারহুমা বলছেন, ধমক দেওয়া যাবে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, এই মিসকিনদের ধমক দেওয়া যাবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা মাঝে মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের কথা বলার একটা সুযোগ করে দিবেন। কি সিস্টেমে করেন আল্লাহ ভালো জানেন। এরকম একটা সিস্টেম থাকবে কথা বলার জন্য। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। একটা ব্যবস্থা আল্লাহ করবেন। যেমন বর্তমানে আমরা, কে বাংলাদেশে আছে, কে ভারতে আছে, কে পাকিস্তানে আছে, কে ইন্ডিয়াতে আছে, যখন জুম মিটিং হয় সবাই একসাথে কথা বলতে পারি কি না? চেহারা দেখা, কার গায়ে কি পোশাক আছে, তার ব্যাকগ্রাউন্ডে জানালায় কি কাপড় আছে, লাইব্রেরিতে কি কি বই আছে, সব দেখে আমরা জুম মিটিংয়ে আমরা কথা বলতে পারি কি না? অথচ ৩ জন কিন্তু ৩ দেশে, একজন আমেরিকার কোনো দেশে, একজন বাংলাদেশের কোনো অঞ্চলে, আরেকজন ভারতের কোনো প্রদেশে আছেন। যখন কথা বলতেছেন সবাই একসাথে হাসাহাসি কথা সম্ভব হচ্ছে। আল্লাহ তাআলা এরকমভাবে একটা সিস্টেম করে জান্নাতি এবং জাহান্নামীদের কথা বলাবেন। তখন জান্নাতীরা জিজ্ঞেস করে, ভাই আমরা তো একসাথে চলাফেরা করতাম, দুনিয়া দেখতাম, তুমি তো ভালোই ছিলা, নামাজ কালাম করতা, হজও কয়েকবার করলা, টুকটাক তো ভালোই আমল করতা, তাহলে তুমি কেন জাহান্নামে গেলা? এরকম প্রশ্ন করবে। কারা করবে? জান্নাতীরা। তুমি কেন জাহান্নামে গেলা? তখন সে আফসোস করে বলবে, ভাই আমিও তোমাদের মতো নামাজ পড়েছিলাম, হজ করেছিলাম, কিছু ভালো কাজ করেছিলাম, কিন্তু একটা দোষ ছিল আমার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি কখনো মিসকিনদেরকে খাবার দেই নাই। বলেন নাউযুবিল্লাহ। আমার বড় একটা দোষ ছিল, বদঅভ্যাস ছিল। এটা কিন্তু একটা জাহান্নামী বলতেছে কার কাছে? একটা জান্নাতি ব্যক্তির কাছে, যে আমার বড় একটা দোষ ছিল, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দেই নাই। এরা আমার কাছে খাবার চেয়ে ঘুরঘুর করছে, ওদেরকে আমি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দুনা আলা তুআমিল মিসকিন। এই আয়াতে আল্লাহ বলতেছেন রাসূলকে, হে রাসূল আপনি কি দেখেছেন কি কোন ব্যক্তি দ্বীনকে অস্বীকার করে? আর ওইটা আপনি কি দেখেছেন আল্লাযী, ওই ব্যক্তিকে, ইউকাযযিবু, যে অস্বীকার করে দ্বীনকে, ওই ব্যক্তির একটা দোষ হলো ওয়ালা ইয়াহুদ্দুনা আলা তুআমিল মিসকিন, ওই ব্যক্তি নিজে কখনো মিসকিনকে খাবার দেয় নাই এবং অন্যকেও
উৎসাহিত করে নাই যে মিসকিন খাবার দাও। এবার দেখেন একটা মিসকিন আপনার আমার জন্য জান্নাত জাহান্নামের ফায়সালা, সুবহানাল্লাহ। একটা মিসকিন আপনার আমার জন্য জান্নাত জাহান্নামের ফায়সালা। বহু জায়গায় আল্লাহ তাআলা এই মর্মে আমাদেরকে আদেশ করেছেন, আহ্বান করেছেন। এজন্য মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না, ওদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এদের সাথে ভালো আচরণ করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জান্নাতে যেতে হলে আমাদের এই আমলগুলি আমি গত 2 সপ্তাহে বলেছি। গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম ইমানের বিষয়গুলি, আর গত জুমাতে বলেছিলাম সৎ কাজের বিষয়গুলি। আজকেও আমি 3টা বিষয় বললাম। এই সমস্ত সৎ আমল করলে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই সমস্ত আমলগুলি করলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বন্দোবস্ত করেছেন, সুবহানাল্লাহ। স্থায়ীভাবে সে জান্নাতে যাবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে সে চিরকাল থাকবে এবং সেখান থেকে সে কখনো বের হবে না, বের হতে চাইবে না, এবং সে কখনো সেখান থেকে স্থানান্তরিত হবে না, বলে সুবহানাল্লাহ। এবার আমাদের একটু জানা উচিত জান্নাতে আল্লাহ তাআলা এমন কি কি নিয়ামত রেখেছেন যেইগুলির কারণে সেখান থেকে মানুষ আর বের হতে চাইবে না। একটা মানুষ যখন আরামের কোনো ব্যবসা পান, সম্মানের কোনো ব্যবসা পান, ইজ্জতের কোনো চাকরি পান এবং তার যা যা প্রয়োজন সব সুযোগ সুবিধা তিনি পান, তখন কিন্তু সেই চাকরি ব্যবসা থেকে তিনি অব্যাহতি নিতে চান না, ঠিক কিনা? আর চাকরি যদি ভালো না হয়, বেতন যদি কম হয়, তার ঊর্ধ্বস্থান কর্মকর্তারা যদি ভালো আচরণ না করেন, তখন সে সেখানে বেশি দিন থাকতে চায় না। এটি স্বাভাবিক। আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু নিয়ামত রেখেছেন যেই নিয়ামতগুলির কারণে সেখান থেকে আমরা কখনো বের হতে চাইব না। যেমন যদি আমরা ধরি জান্নাতের যে প্রাসাদগুলি হবে, আল্লাহ তাআলা বিশাল বিশাল প্রাসাদ রেখেছেন জান্নাতে, সুবহানাল্লাহ, যেখানে আমরা থাকবো। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে এবং ঈমান আনবে, এই ঈমানের দাবির আলোকে যারা নেক আমল করবে তাদের জন্য আমি জান্নাত রেখেছি। সেই জান্নাতে থাকবে বিশাল বিশাল প্রাসাদ, সুবহানাল্লাহ। 100 তলা, 200 তলা, 500 তলা, এরকম বিশাল বিশাল সুশোভিত একটা বিল্ডিং থাকবে। দুনিয়ার বিল্ডিংগুলো তো আমরা বানাই ইট পাথর সিমেন্ট রড দিয়ে, আর জান্নাতের বিল্ডিং এর ইটগুলো হবে সোনা রূপা এবং দামি দামি ইয়াকুত জাফরান পাথরের, সুবহানাল্লাহ, যেগুলো আমরা কল্পনা করতে পারবো না। আমাদের দ্বারা সম্ভব না এগুলো তৈরি করা দুনিয়াতে। আমরা যত দামি বিল্ডিং বানাই না কেন, স্বর্ণের ইট দিয়ে বিল্ডিং বানানো সম্ভব নয়। সম্ভব? এটা সম্ভব না। পৃথিবীর যত বড় ধনী ব্যক্তি হন না কেন, স্বর্ণের ইট দিয়ে বিল্ডিং বানিয়েছেন, এটা অসম্ভব তার জন্য। কিন্তু জান্নাতের এই বিল্ডিংগুলির মধ্যে আল্লাহ তাআলা এরকম দামি দামি পাথর, স্বর্ণ, রূপা, মণি, মুক্তা সেগুলো ব্যবহার করবেন। আল্লাহ বলতেছেন, সেই জান্নাতের যে প্রাসাদ থাকবে তার ফাঁকে ফাঁকে বিভিন্ন ফলের বাগান থাকবে। মানুষ যে সমস্ত ফলগুলি সবথেকে বেশি খায়, এরকম দামি দামি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, সেখানে আল্লাহ তাআলা একটা ফলের কথা বলছেন যে আঙ্গুরের বাগান থাকবে সেখানে। আর জান্নাতের সেই ফলগুলি সুস্বাদু হবে, দুনিয়ার ফলের সাথে সাদৃশ্যপূর্ণ হবে, কিন্তু স্বাদের ভিন্নতা আসবে। ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, সেখানে থাকবে বিভিন্ন ফল, যেই ফলগুলির স্বাদ কখনো পরিবর্তন হবে না। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, একাধিক ফ্লেভার থাকবে। দুনিয়া তো একটা ফলের একটা স্বাদ, কমলার স্বাদ কমলার মতোই, আমের স্বাদ আমের মতোই, তরমুজের স্বাদ তরমুজের মতোই। কিন্তু আল্লাহ বলেন, ফিহিমা ফাকিহাতুম মিন কুল্লি ফাকিহাতিন ওয়া যাওজান, প্রত্যেকটা ফলের এরকম 2 রকম স্বাদ থাকবে, যেগুলা খেয়ে মানুষ তৃপ্তি পাবে। আর প্রত্যেকটা ফল থাকবে মানুষের হাতের নাগালে, সুবহানাল্লাহ। আজকে আমাদের গাছে আম আছে, আমাদের গাছে তো অনেকের বাড়িতে নারিকেল গাছ আছে, কিন্তু পাড়ার লাগে আমরা খাইতে পারি না। আসলে এরকম আমি বাস্তব সাক্ষী, নারিকেল গাছ বেশ উঁচু হয়ে গেছে,
কেউ উঠতে পারি না, এগুলা পাইরে পাইরা পড়ে। আর যে সমস্ত ব্যক্তিরা এগুলা পারতে আসে তারা এমন ডিমান্ড দেখায়, ওদেরকে সিরিয়াল দিয়ে পাওয়া যায়। এরকম অনেক ফল আছে গাছ থেকে পাইকা নষ্ট হয়ে পড়ে, পারার জন্য খাইতে পারে না। কিন্তু আল্লাহ বলেন না, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলিলা। বান্দা বসে থাকবে, শুয়ে থাকবে, হাঁটতে থাকবে, যে কোন অবস্থায় থাকবে, তার ফলগুলি প্রত্যেকটা গাছের ফল তার হাতের নাগালে থাকবে। সুবহানাল্লাহ। সে শুয়ে আছে, সে যদি শুয়েই এটাকে গ্রহণ করতে চায় তার দ্বারা সম্ভব। সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে যদি সে গ্রহণ করতে চায় তার দ্বারা সম্ভব। সে হাঁটতেছে, সেখানে যদি গ্রহণ করতে চায় তার দ্বারা এই ফলগুলি সংগ্রহ করা তার দ্বারা সম্ভব, এটা কোনো অসম্ভব থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে বলতে চাই, বিভিন্ন ঝর্ণা থাকবে জান্নাতে। ফিহা আইনুন জারিয়া, সূরা গাশিয়ার 12 নম্বর আয়াত সহ অনেক জায়গায় আসছে, সেখানে ঝর্ণা থাকবে। এই ঝর্ণাগুলো বিভিন্ন ব্র্যান্ডের হবে। দুনিয়াতে আমরা যে ঝর্ণাগুলো দেখি সবগুলা পানির ঝর্ণা। শরবতের ঝর্ণা আছে নাকি? নাই। মধুর ঝর্ণা আছে? নাই। শুধুমাত্র পানির ঝর্ণা। আল্লাহ বলেন না, সেখানে যেমন একটা ঝর্ণার কথা আসছে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিসাজুহা কাফুরা, যে সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা কাফুর মিশ্রিত, এটা একটা ব্র্যান্ডের নাম, এটা বেহেশতি ব্র্যান্ড। সুবহানাল্লাহ। কাফুরা, অত্যন্ত সুগন্ধযুক্ত এক ধরনের পানি থাকবে ঝর্ণা, সেখান থেকে তাদেরকে আল্লাহ তাআলা পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা ঝর্ণা থাকবে বান্দার নিয়ন্ত্রণে। দুনিয়ার ঝর্ণাগুলি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই, যখন তখন পানি আসে না। আপনি এই সিজনে গেলে সকল ঝর্ণায় পানি পাবেন। যখন আপনি জানুয়ারি মাস, ডিসেম্বর, ফেব্রুয়ারি যাবেন তখন কোনো ঝর্ণাতে পানি নাই, একবার অল্প অল্প, ঠিক কিনা? কিন্তু জান্নাতের ঝর্ণাগুলি বান্দার নিয়ন্ত্রণ থাকবে। বান্দা ইচ্ছে করলে যে কোনো সময়, যে কোনো মৌসুমে সেখান থেকে পানি ঝরাতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা সেই ঝর্ণা থেকে পানি পান করবে। ইফাজ্জিরুনাহা তাফজিরা, সে যখন তখন এই ঝর্ণাগুলিকে সে পরিচালনা করতে পারবে, তার নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। সম্মানিত হাজরিন, এই আরো দুইটা ঝর্ণার খবর আল্লাহ তাআলা দিচ্ছেন, সেটা হলো জানজাবিল এবং সালসাবিল। জানজাবিল বলা হয় জিঞ্জার, আদার ফ্লেভার। এটা অত্যন্ত চমৎকার একটা ফ্লেভার দিয়ে আল্লাহ তাআলা একটা ঝর্ণা দিবেন। এখন কিন্তু বিভিন্ন পানিগুলো দেখা যায় ফ্লেভার দেয়, জিরা পানি, আদা পানি, আদার ফ্লেভার, এগুলো দিয়ে দেওয়া থাকে। এই জান্নাতে আল্লাহ তাআলা এরকম আদার, সুস্বাদু আদার ফ্লেভার দিয়ে একটা ঝর্ণা দিবেন। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা, আল্লাহ বলতেছেন সেখানে ঝর্ণা থাকবে, যে ঝর্ণার নাম হলো জানজাবিলা, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। এগুলো বিভিন্ন ব্র্যান্ডের নাম। দুনিয়াতে অনেক ব্র্যান্ড পাওয়া যায় না? আরসি পাওয়া যায়, কোকাকোলা পাওয়া যায়, এরপরে মজু পাওয়া যায়, সেভেন আপ পাওয়া যায়, পেপসি পাওয়া যায়, এরকম ব্র্যান্ড আল্লাহ তাআলা জান্নাতে এরকম বিভিন্ন ব্র্যান্ডের পানীয় আমাদের জন্য রাখবেন, যারা আমরা সেই জান্নাতে যেতে পারবো। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা ব্র্যান্ড হলো সবচাইতে দামি ব্র্যান্ড, তার নাম হলো তাসনিম। কি নাম? তাসনিম। ও মিজাজুহু মিন তাসনিম, আল্লাহ বলতেছেন এই সমস্ত বান্দার জন্য তাসনিম নামে একটা ঝর্ণা থাকবে। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা যারা, তাদের কাছে আল্লাহ তাআলা সেই ঝর্ণার পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং এরকম সুস্বাদু পানি পাওয়ার পর মানুষ সেখান থেকে আর বের হতে চাইবে না। পানির প্রতি মানুষের একটা দুর্বলতা সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আছে। পানির প্রতি একটা দুর্বলতা মানুষের সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আছে, সেটা হোক হারাম পানি, হোক সে হালাল পানি। এই পানির প্রতি দুর্বল থাকার কারণেই হাজারো কোম্পানি হাজারো রকমের পানি বর্তমানে বোতলের মাধ্যমে, ক্যানের মাধ্যমে আমাদের কাছে ডিস্ট্রিবিউট করে থাকে, ঠিক কিনা? এটা পানির প্রতি দুর্বলতা আছে বলেই সম্ভব। যদি মানুষ পানি না কিনতো, যত পানি আছে একবারে সেই ব্র্যান্ডের মদ সহ যত পানি আছে, সমস্ত পানির প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে সেই পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক পানি খেয়েছো,
এবার বেহেশত পানি খাও। আল্লাহ তাআলা এই জান্নাতবাসীদের জন্য মিন তাহতিহাল আনহার, যে ছোট্ট ছোট্ট নদী সেখানে প্রবাহিত করাবেন ঝর্ণার পাশাপাশি। আপনারা জানেন যে ঝর্ণা যেখান থেকে উৎপত্তি হয় সেগুলা পানিগুলো একটা নালা দিয়ে নেমে আসে, শেষ পর্যন্ত সেগুলা নদীতে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে এরকম ঝর্ণা, এরপর নদীর ব্যবস্থা করবেন। সেখানে 4 প্রকার পানির নদীর কথা আল্লাহ বলতেছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাযী উ'ইদাল মুত্তাকুন, যে মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা যে নহরের উদাহরণ দিচ্ছেন সেটা হলো কি, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বর হলো সুস্বাদু পানির, স্বচ্ছ পানির নদী থাকবে। আমাদের দুনিয়ার নদীগুলি তো, বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে আমাদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ সহ, মুন্সিগঞ্জ সহ এই ঢাকার আশেপাশের নদীগুলি পানি তো খাওয়া দূরের কথা, দুর্গন্ধে পানির কাছে যাওয়া যায় না, ঠিক কিনা? শীতলক্ষা বলেন, বুড়িগঙ্গা বলেন, আরো যা যা আছে এগুলোর দুর্গন্ধে পানির কাছে যাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলতেছেন তোমাকে জান্নাতে এমন ছোট নদী দেওয়া হবে, মিম্মা ইন গায়রি আসিন, যেই পানি থাকবে স্বচ্ছ। সুবহানাল্লাহ। 10 হাত নিচে পাথর, সেই পাথর দেখা যাবে, এরকম স্বচ্ছ পানি থাকবে সেখানে, এবং সেটা হবে অত্যন্ত সুস্বাদু পানি। ওয়ানহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'মুহু, স্বাদ পরিবর্তনহীন দুধ থাকবে, এমন স্বচ্ছ সুস্বাদু আল্লাহ তাআলা দুধের নহর দিবেন। আর কি দিবেন? ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, শরবতের সেখানে আল্লাহ তাআলা নদী দিবেন, যেখান থেকে আপনি যখন খুশি তৃপ্তি সহকারে পান করতে পারবেন, বলে সুবহানাল্লাহ। আর কি থাকবে? ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, বিশুদ্ধ মধুর নহর থাকবে। আল্লাহ তাআলা মধুর ক্ষেত্রে একটা চমৎকার শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো মুসাফফা, বিশুদ্ধ। এর কারণ কি, বাংলাদেশে আমরা যে দেশে আছি, আমরা শতভাগ খাঁটি মধু জীবনেও কেউ খাইতে পারি না, ঠিক কিনা? বিএসটি এর গবেষণায় দেখা গেছে মধুর মধ্যে শতকরা 95% ভেজাল থাকে। কয় ভাগ? 95% থাকে ভেজাল, আর বাকি 5% থাকে মধু। সুতরাং বাংলাদেশের মুসলমানরা যেহেতু দুনিয়াতে কোনো তারা ভেজাল মুক্ত মধু খেতে পারে নাই, এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, এই বাঙালি মুসলমান তোমরা যদি বেহেশতে আসতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিশুদ্ধ মধু পান করাবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশুদ্ধ মধু খেতে হলে কোথায় যেতে হবে? জান্নাতে। দুনিয়াতে এটা পাওয়া যাবে না, এখানে ভেজাল সবচেয়ে বেশি করে। এই মধু যাতে ভেজাল না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই মৌমাছির যে রানী, তাকে আদেশ করেছিলেন তুমি উঁচু পাহাড়ের উঁচু ঢালে, উঁচু জায়গায় তোমার বাসা বাঁধো, যাতে মানুষ এসে ভেজাল না করতে পারে। কিন্তু মানুষ সেখান থেকে মধু সংগ্রহ করে নিচে নামায় ভেজাল করে কি না? করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন না, তোমাকে আমি জান্নাতে নিয়ে বিশুদ্ধ মধু পান করাবো। আরো অনেক বিষয় এখানে আছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন তুমি এই যে নহর, নদী থেকে তুমি এই সমস্ত পান করবা, এরপরে তুমি ঝর্ণা থেকে পানি পান করবা, তুমি কি দিয়ে খাইবা? হাত দিয়ে খাইবা, নাকি তোমার পান পাত্রের প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে না পান পাত্রের? আল্লাহ তাআলা বলতেছেন সেখানে ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা বেহেশতি বান্দাকে এই পান পাত্রগুলি রূপা এবং স্বর্ণ দ্বারা নির্মাণ করে, সেই পানপত্রগুলি তার যে সেবকরা থাকবে তারা তাদের সামনে এসে হাজির করবেন। সুবহানাল্লাহ। স্বর্ণের তৈরি পানপত্র কয়জনের ভাগ্যে দুনিয়া জুটে? স্বর্ণের দ্বারা তৈরি করা পানপত্র দ্বারা পানি খাওয়া, মধু খাওয়া, দুধ খাওয়া, দুনিয়ায় এটা 1 লক্ষের মধ্যে 1 জনের ভাগ্য জুটার কথা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বেহেশতিকে তার জন্য ওয়াকওয়ামুম মাওদুআ, আল্লাহ বলেন পান পাত্রগুলি সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। পান পাত্রের কথা আল্লাহ কেন বললেন? এটা কিন্তু একটা আলাদা মর্যাদা আছে। কিরম মর্যাদা? যারা চাকরি করেন তারা বুঝেন। অফিসের মধ্যে বসের জন্য একটা আলাদা গ্লাস থাকেনি, একটা আলাদা চায়ের কাপ থাকে। কর্মকর্তারা এটার দিকে তাকানো গুনাহ। যদি বড় মনে অফিস হয়, তাহলে যারা কর্মচারী আছেন ওটার দিকে তাকানো গুনাহ, ওইটা ধরে পানি খাওয়া দূরের কথা, চাকরি থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে একটা পান পাত্রের কথা বলেছেন যে না, দুনিয়াতে এটা একটা মর্যাদা আছে তোমাদের জন্য।
এটা একটা মর্যাদার বিষয়। তোমরা জান্নাতীরা জান্নাতে আসবে, দুনিয়ার কোনো সাধারণ পানপত্র দিয়ে তোমাদেরকে পানি পান করানো হবে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে এটাকে আলাদা করেছেন। এরপরে এই পানি খাওয়ার পর আল্লাহ বলতেছেন, তোমাদের জান্নাতে হাজারো আইটেমের চেয়ে বেশি, তোমাদের হিসাব আসবে না এমন আইটেমের বেশি খাবার থাকবে। সুবহানাল্লাহ। আমরা বুফে খাইতে গেলে 100+ আইটেম দেখে মাথা গরম হয়ে যায়। 100+ আইটেম মাত্র 2000 টাকা। অবাক হয়ে যাই না আমরা যে এত খাবার খাবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুফে তোমরা 100+ 102টা 120টা আইটেম থাকে, কিন্তু আমি আল্লাহ তাআলা দেখো, ওয়ামদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। সূরা তুরে আল্লাহ বলতেছেন যে দুনিয়ার কোনো বুফের সাথে তোমাদের জান্নাতের খাবার তুলনা হবে না। এখানে ওয়ামদাদনাহুম হাজারো আইটেম থাকবে ফলমূলের এবং গোশতের। হাজারো আইটেম গোশত আল্লাহ দিবেন, হাজারো রকম পাখির গোশত দিবেন, হাজারো রকমের জান্নাতি পশুর গোশত আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে দিবেন। আর এই সমস্ত এত পানি, এত গোশত, এত ফল, এত কিছু খাওয়ার পরও বান্দার খাওয়ার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, বলেন সুবহানাল্লাহ। বরং সে তৃপ্তি সহকারে খাবে, কারণ সে কিন্তু কোথায় এখন আছে? বেহেশতে আছে। ওয়া আমিলুস সালিহা, সৎ কাজ করার কারণে সে বেহেশতে আছে। আর ওই বেহেশতে কোনো টয়লেট নাই, আর জান্নাতীদের কোনো টয়লেটের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। পেট ভরে হাজারো আইটেম সে খাবে, আর একটা ঢেক আসবে, একটা ঢেকুর আসবে। এই ঢেকুর আসার সাথে সাথে তার সমস্ত খাবার আল্লাহ তাআলা কুদরতিভাবে হজম করে দেন। সুবহানাল্লাহ, হজম করে দিবেন। আরো অনেক কিছু আল্লাহ তাআলা সেখানে বলতেছেন। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, সেখানে থাকবে তোমাদের সমবয়স্ক পুত্র স্ত্রীগণ। এত কিছু খাইলা, এত শক্তি তোমার সঞ্চয় হলো, এগুলা তোমাকে ব্যয় করার জন্য তোমার সমবয়স্ক আল্লাহ তাআলা তোমার স্ত্রী দিবেন। 1 2 3 5 7 এরকম নয়, তোমার যত ইচ্ছা তুমি সেখান থেকে গ্রহণ করতে পারবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন সেখানে তোমাদের পবিত্র স্ত্রী থাকবে। দুনিয়াতে স্ত্রীদের যে নাপাকি থাকে, পর্সা পায়খানা থাকে, হায়াজের রক্ত থাকে, দুর্গন্ধ থাকে, আল্লাহ বলতেছেন না, ওই ধরনের কোনো প্রকার দুর্বল পয়েন্ট তাদের মধ্যে থাকবে না, বলেন সুবহানাল্লাহ। ক্লান্ত শ্রান্ত কিচ্ছু সেখানে তুমি হবে না। তুমি তোমার সেই সঙ্গীত ব্যবহার করবে সেই জান্নাতে। আল্লাহ বলতেছেন, ওয়ালাহু লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তোমার আগে এই রমণীদেরকে কোনো পুরুষ অথবা জিন স্পর্শ করেন নাই, বলেন সুবহানাল্লাহ। তারা চিরকুমারী, চির ভার্জিন তোমার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। তোমার দুইটা কাজ মাত্র, ঈমান আনা, আমলে সলেহা করা। কয়টা কাজ? দুইটা কাজ। আমি গত দুটো জুমাতে বলেছিলাম, ঈমান আনতে হবে, ঈমানের দাবির আলোকে সৎ কাজ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর জান্নাতে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত রাখবেন। আর এই সমস্ত নিয়ামত থাকার কারণেই খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কেউ বের হতে চাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককে নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান এবং নেক আমল, এই দুইটা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর জান্নাতে একবার যদি কোনো বান্দা প্রবেশ করতে পারে আল্লাহর বাসায়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এই সৎকর্মশীলদের পুরস্কার হলো আল্লাহর জান্নাত, যেই জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকবে, যার কোনো শেষ নাই, যার কোনো কমতি নাই, যার কোনো ঘাটতি নাই। একটা মানুষ যে অবস্থায় সেই জান্নাতে প্রবেশ করবে, আজীবন সেই অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুমিন বান্দাকে 25 থেকে 30 বছর বয়সের যুবক বানিয়ে আল্লাহ তাআলা সেই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সেখানে আর কখনো তার মধ্যে বার্ধক্য আসবে না, দুর্বলতা আসবে না, চুল দাড়ি কখনো কালোর রং অর্থাৎ চেঞ্জ হবে না। দুনিয়া যেরকম চেঞ্জ হয়, আখিরাতে চেঞ্জ হবে না। আসলে কিয়ামতে অর্থাৎ এই জান্নাতে সেটা চেঞ্জ হবে না, যদি সেই জান্নাতে যেতে চায়, যেতে পারে। এই জন্য আসুন, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমি গত আগের জুমায় যেই পয়েন্টগুলো বলেছিলাম সেই পয়েন্টের ভিত্তিতে ঈমান আনতে হবে।
এরপরে গত জুমাতে সৎ আমলগুলির কথা বলেছিলাম, ওই সৎ আমলগুলি করার মাধ্যমে আমাদেরকে সেই জান্নাতের মেহমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং নেক আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত